আবারও আরেকটি সুন্দর দুর্দান্ত একটি ফোন নিয়ে আসলাম। এটি হচ্ছে Redmi K30 Pro। এই ফোনটি কিন্তু ডেড কন্ডিশনে আছে। আসলে ফোনটি হঠাৎ করে ডেড হয়ে যায়। এরপর ইতিপূর্বে আমার কাছে একবার পাঠিয়েছিল। ফোনটি প্রাইমারি লেভেলে কিছু কাজ করায় ফোনটি রান হয়ে যায়, যে কারণে ফোনটির সিপিইউ রিবোলিং করা হয়নি। কিন্তু আমরা জানি যে এই ধরনের ফোনগুলোতে কিন্তু সিপিইউ থেকেই প্রবলেম হয়। তো এরপরেও আমি ট্রায়ালের জন্য ফোনটি ইউজ করতে দেই। কয়েকদিন 2-3 দিন ইউজ করার পর ফোনটি কিন্তু আবার ডেড হয়ে যায়। তো অবশেষে বুঝতে পারলাম এটি আসলে সিপিইউ রিবোলিং ছাড়া কোনো ওয়ে নেই। আর কয়েকদিন আগেও Poco F2 Pro যে ফোনটিতে সিপিইউ রিবোলিংয়ের ভিডিও নিয়ে এসেছিলাম, ঠিক সেম একই কাজ এই ফোনটিতেও। তো এই ফোনটির সিপিইউ রিবোলিং করব, একটু যত্ন সহকারে এই কাজগুলো করতে হয়। আপনারা জানেন যে অনেক দামি একটি ফোন Poco F2 Pro বা Redmi K30 Pro। তো এই ফোনগুলো কাজ করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়। পাশাপাশি এই ফোনগুলোর যে আইসিগুলো ব্যবহার করা হয় সেটি কিন্তু অনেক বড় এবং কি অনেক বেশি হার্ড গ্লু দেওয়া থাকে এই আইসিগুলোর নিচে। কারণ এই ফোনগুলো যতটা স্ট্রং, এই ফোনগুলোর মাদারবোর্ডগুলো কিন্তু অনেক স্ট্রং, কারণ মাদারবোর্ডটি ডাবল লেয়ারের মাদারবোর্ড, যে কারণে এটি হিট কনজাম করে অনেক বেশি। আর যে মাদারবোর্ডগুলোতে হিট কনজিউম বেশি করে সেই মাদারবোর্ডগুলোতে কাজ করতে গেলে আমাদের কিন্তু এক্সট্রা প্রিপারেশন নিয়ে করতে হয়, এবং সেটির যে গতানুগতিক যে আমরা শোল্ডারিং টুলসগুলো ইউজ করি সেগুলোর কিন্তু পরিবর্তন করে কাজ করতে হয়। আর এটি প্রসেসর লেভেলের কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু এমনিতেই সতর্কতার সাথে কাজগুলো করতে হয়, এবং কি প্রত্যেকটা স্টেজে আমাদের অনেক বেশি কেয়ারফুলি কাজ করতে হয়। তো প্রথমে আমি গ্লু কাট করে নিলাম, এবং এই আইসির পাশে তেমন গ্লু থাকে না। এটি এসকে হাইনিক্সের একটি র্যাম। তো আমি র্যামটি প্রথমে রিমুভ করব। এটি 8GB র্যাম মূলত মনে হচ্ছে। তো আমি র্যামটি প্রথমে রিমুভ করব। আর প্রচুর পরিমাণে হার্ড গ্লু থাকা এবং কি হিট কনজিউম করে নিচ্ছে মাদারবোর্ডে, যে কারণে আইসিটি কিন্তু রিমুভ করতে গেলে অনেক টাইম এবং কি সতর্কতার সাথে এটি করতে হয়। যদিও আমি এই আইসি রিমুভিং এবং কি আইসির কাজগুলোতে অনেক অনেক বেশি শর্ট টাইমে কাজগুলো করে থাকি। আপনারা হয়তো ইতিপূর্বে দেখবেন যে আমি যে আইসি রিমুভিং যে স্টাইল আমার, সেটি কিন্তু একটু ব্যতিক্রম। তো যা হোক, দেখুন এই যে আমি র্যামটি প্রথমে রিমুভ করে নিয়েছি, এবং র্যামের যে গ্লু ব্ল্যাক পেস্ট সেটি কিন্তু র্যামের সাথে লেগে আছে। কালো পেস্ট, অসংখ্য পেস্ট, যেটি পুরো র্যাম জুড়ে আটকে আছে। আসলে একটি আইসি রিমুভ করার সময় আমাদের অনেক সতর্ক থেকে করতে হয়, সেটির কোনো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজগুলো করতে হয়। আর এই কাজগুলোতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। আমি ম্যাক্সিমামই এই কাজগুলো ডাবল ডেকার সিপিইউর কাজগুলো 40-45 মিনিটে করে ফেলি, বাট এই কাজগুলোতে একটু সময় বেশি দিয়ে হলেও আমি কাজটি করার চেষ্টা করি। আর এরপরেও প্রতিটি স্টেজ অনেক অ্যানালাইজ করে তারপরে কাজ করতে হয়। দেখুন আমার প্রসেসর রিমুভ হয়ে গেল। আসলে এখানে একটি প্রসেসর আর যে র্যাম, এই দুটো রিমুভ করা, এই দুটো হচ্ছে একটি মেইন কাজ, যেখানে আপনার এই ফোনটি ঠিক হওয়া না হওয়ার মধ্যে অনেক মূল যে বিষয়টি সেটি কিন্তু এখানে লুকিয়ে থাকে। কারণ হচ্ছে যে একটি প্রসেসর যদি ভালো না থাকে, খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে সেই ফোনটি কিন্তু আর রান হবে না। তো এটি হচ্ছে মেন পয়েন্ট। আর প্রসেসর রিবোলিং এটি কোনো বিষয় না। প্রসেসর রিবোলিং করা খুব ইজি ব্যাপার। আপনারা জানেন যে অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ফোনের কাজ করছেন, সিপিইউর কাজ করছেন। আইসি রিবোলিং এটি কোনো ফ্যাক্ট না, কিন্তু একটি ফোন থেকে আইসি খুলে নেওয়া বা ফোন থেকে আইসিটি তুলে নিয়ে সেটিকে অক্ষত রেখে এবং আইসিটিকে ভালো রেখে কাজ করা, এটি হচ্ছে চ্যালেঞ্জিং কাজ। আর বিশেষ করে যখন আমরা অনেকেই এই প্রবলেমটিতে ভোগেন যে একটি আইসিতে কাজ করতে গিয়ে অন্য একটি আইসি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দেখা গেছে সিপিইউতে কাজ করতে গিয়ে ফ্ল্যাশার অথবা র্যাম অথবা অন্য কোথাও কোনো হিট লেগে খারাপ হয়ে গেছে। এরকম প্রবলেম কিন্তু অনেকেই এই প্রবলেমগুলো ফেস করেন। তো সেক্ষেত্রে আসলে অনেক কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো ফলো করলে হয়তো বা আপনারা এই প্রবলেমগুলো থেকে ফিরে আসতে পারবেন। আপনারা লক্ষ্য করবেন যে আমি যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো ম্যাক্সিমাম ফোন কিন্তু আমি কোনো ধরনের হিট সিন বা হিট প্রুফ যে প্রোটেকশন যে ইউজ করে থাকি সেগুলো কিন্তু করি না। উইদাউট প্রোটেকশনে কাজগুলো করছি, প্রত্যেকটি কাজই ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে, এবং কি আমার হিট লেগে কোনো পাশের আইসি বা অন্য কোথাও কোনো ক্ষতি হচ্ছে না, এবং কি আইসিগুলো ঠিকঠাক মতোই ভালোভাবে উঠছে।
এবং কি এই যে দেখুন প্রসেসর এবং র্যাম দুটো অনেক সুন্দর নিখুঁত রয়েছে, দুটো বল করে নিয়েছি আমি। তো এখন শুধু লাগানোর পালা। আসলে কাজ করতে গেলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আইসির হেলথ ভালো থাকলে তবেই কিন্তু ফোনটি রান হবে, আর আইসি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটি রান হবে না। আর আইসির কাজ করতে গিয়ে আশেপাশে যদি অন্য কোথাও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু সেই ফোনটি আপনি যত সুন্দর করে রিভলিং করে লাগান না কেন সেই ফোনটি কিন্তু রান হবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করতে হয় আমাদের। আর আমি যে টুলস এবং আমি যে সমস্ত এসএমডি রিওয়ার্ক স্টেশন ইউজ করি, শোল্ডারিং আয়রন ইউজ করি, এগুলো ম্যাক্সিমাম কিন্তু আমার মডিফাই করা। এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না, বিষয়টি আজকে বললাম। তো আমার মডিফাই করা টুলসগুলো আমি ইউজ করি এবং আমি আমার মতো করে কাজ করি। সেক্ষেত্রে আমার মতো করে সেম আপনারা ওই টুলস দিয়ে কিন্তু কাজ করতে পারবেন না, অবশ্যই সেখানে পরিবর্তন করতে হবে। কারণ হচ্ছে যে একটি কোম্পানি যখন আপনার একটি টুলস বাজারে ছাড়ে সেটি কিন্তু নর্মাল যে জেনারেল একটি কনফিগার সেটি দিয়েই কিন্তু বাজারে ছেড়ে থাকেন। কারণ হচ্ছে যে নন এক্সপার্ট সবাই কিন্তু সেই টুলসগুলো দিয়ে কাজ করবে, বা সেই এসএমডি রিওয়ার্ক স্টেশন বা শোল্ডারিং আয়রন বা তাতাল হটগান যাই বলি না কেন সেগুলো ইউজ করবে। কিন্তু এখানে প্রকৃতভাবে এই টুলসগুলো অ্যাপ্লাই করার সময় আমাদেরকে কিছু কিছু বিষয় অ্যাডভান্স লেভেলে যখন আমরা কাজ করি তখন আমাদের কিছু পরিবর্তনের প্রয়োজন হয়। মনে হয় কিছু জিনিস কম হলে ভালো হতো, কিছু জিনিস বেশি হলে ভালো হতো, সেটিকে মিলিয়ে ঝিলিয়ে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি, বা কিছু মডিফাই আছে যেগুলো করা যেতে পারে। সেই কাজগুলো করেই কিন্তু এই অ্যাডভান্স লেভেলের কাজ আরও অনেক সহজে অনেক নিখুঁতভাবে করা সম্ভব। তো যা হোক, আজকের মতো প্রসেসর এবং র্যাম রিভলিং কমপ্লিট হয়ে গেল। আজকে যে ফোনটি রিপেয়ার করছি এটি Redmi K30 Pro, পাশাপাশি Poco F2 Pro, সেম একই সিমিলার মাদারবোর্ড কনফিগার সব কিছু। তো আমি প্রসেসর র্যাম ইনস্টল করে নিয়েছি এবং এটির যে হিট প্রোটেকশন যে থার্মাল সিস্টেম রয়েছে সেটি আমি ইনক্লুডিং করে সম্পূর্ণ মাদারবোর্ডটি আমি রান করার চেষ্টা করব এবং ফোনটি রান হয় কি না সেটি দেখব। তো এই ফোনটিতে প্রথমবার যখন আসে, আসলে একটি জীবন্ত মানুষকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অথবা অপারেশন করা কিন্তু উচিত না। আমি সেই লক্ষ্যে আমি জানতাম যে এটি প্রসেসর রিভলিং করতেই হবে, কিন্তু আমার মনে হয়েছিল যেহেতু ফোনটি রান হয়ে গেছে, ফোনটি যদি ইউজ করা যেতে পারে এবং এর আগে যেহেতু এই ফোনটি তার কখনো প্রবলেম হয়নি, সেই কারণে আমি ফোনটি যে ফোনের ইউজার তাকে দেই যে আপনি ইউজ করতে থাকেন, কোনো প্রবলেম হলে আমি দেখব। তো উনি কিছুটা প্রবলেম যখন লক্ষ্য করেন যে ফোনটি হঠাৎ করে ব্ল্যাক হয়ে যাচ্ছে, স্ক্রিন চলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, তো এই প্রবলেমগুলো দেখার পর আমি ওনাকে বললাম যে হ্যাঁ প্রবলেম হতে পারে, হলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবেন, এটি পুরো কাজটি করতে হবে। কারণ একটি কাজ করার আগে অনেক ভেবে চিন্তে করতে হয়। একটি রানিং ফোন বা রান হয়ে যাওয়া ফোনটিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত নয়। তো যা হোক, আশা করি ফোনটি রান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখুন এই যে ফোনের রেডমি লেখা চলে এসেছে। ফোনটা ব্যাটারি চার্জ নেই, আমি একটু চার্জ করে দেখব। তো আসলে এই ফোনটি মূলত প্রসেসরের প্রবলেম ছিল, প্রসেসর রিবোলিং করে নিলাম এবং ফোনটি রান হয়ে গেল। আর এটি অনেক জটিল একটি কাজ। যারা এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো করেন, অ্যাকচুয়ালি যারা প্রসেসরের কাজগুলো করেন তারাই একমাত্র বুঝবেন যে এই কাজগুলো কতটা ক্রিটিক্যাল, সবাই এটি বুঝবেন না। তো বর্তমানে এ ধরনের অনেক কাজ রয়েছে যেগুলো অনেক হার্ড প্রসিডিওরের মধ্যে দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। আর এই কাজগুলো করতে গেলে অবশ্যই আমাদেরকে নলেজ থাকতে হবে। অ্যাডভান্স লেভেলের নলেজ না থাকলে কাজগুলো হয়তো 5টি কাজের মধ্যে 2-1টি উঠবে, আবার 2-1টি ডেড হয়ে যাবে। তো প্রপার সলিউশন এটি ছিল মূলত প্রসেসর রিবোলিং করা। আর এই প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে এই ফোনটি কিন্তু আবার আগের মতো জীবন্ত ফিরে আসলো এবং এই ফোনটি আর নেক্সট টাইম কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। আরেকটি বিষয়, এই প্রসেসর অনেকে প্রশ্ন করে থাকেন রিবোলিং করলে কতদিন ইউজ করা যাবে, কতদিন লাস্টিং করবে, আগের মতো গেমিং করা যাবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এই ফোনগুলোতে মূলত যে প্রসেসরটি আছে, এই প্রসেসরের যে কানেকশন সেটি ফল্ট হওয়ার মাধ্যমে কিন্তু এই ফোনগুলো বিভিন্ন সমস্যা করে। তো যদি সেই প্রসেসরটি রিমুভ করে সম্পূর্ণ কানেকশনগুলো, মানে বলের যে কানেকশনগুলো সেগুলো নতুন করে দেওয়া যায়, তাহলে কেন ভালো চলবে না? আর প্রসেসর তো চেঞ্জ হচ্ছে না, কনফিগারেশন চেঞ্জ হচ্ছে না, তাহলে গেমিংয়ে তো কোনো তফাৎ আসবে না। মাঝখান থেকে যে ব্ল্যাক পেস্ট আঠার জন্য ফোনটি ডেড হয়, সেই আঠাটি আমি কিন্তু আর অ্যাপ্লাই করছি না, তাহলে এই ফোনটি অবশ্যই ভালো চলবে আশা করি। এবং কি আমি রিবোলিং করে যাচ্ছি 1 বছরের মতো হলো। যে ফোনগুলো রিবোলিং করেছি, অনেক ফোন, শত শত ফোন রিবোলিং করেছি, তারা তো ভালো ইউজ করছে। তো সেই সাথে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।